গোপালগঞ্জ শহরের প্রায় অধিকাংশ সড়কে পিচ ও ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব সড়ক। সামান্য বৃষ্টিতেই জমে যায় হাঁটু সমান পানি। এতে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে পৌরবাসীকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গোপালগঞ্জ পৌরসভার ৬০ থেকে ৭০% সড়কই খানাখন্দে ভরা। এর মধ্যে ১০ নম্বর ওয়ার্ডের ঘুল্লিবাড়ি সড়ক অন্যতম। টানা বর্ষণে ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা তলিয়ে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে ভোগান্তি চরমে উঠেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে সব ধরনের যানবাহন। স্থানীয়রা স্থায়ী সংস্কারের দাবি জানিয়ে আসলেও মিলছে না সমাধান। এই রাস্তা দিয়ে আমাদের প্রতিটা জনগণের চলতে অসাধারণ কষ্ট হয়, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যায় না, নিচেরাও যাওয়া যায় না, অসুস্থ রোগী হলে নিয়ে যাওয়া যায় না। ভাঙাচোরা এবং এখানে বহুত লোক মাঝে মাঝে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং তলিয়ে যায়। পৌরসভার কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাবো যাতে রাস্তাটি ঠিক করে দেওয়া হয় এবং জনসাধারণ যাতে সঠিকভাবে সচ্ছলভাবে চলতে পারে। শুধু ঘুল্লিবাড়ি নয়, শহরের বটতলা, পোস্ট অফিস মোড়, কাঁচাবাজার থেকে খেয়াঘাট, লঞ্চঘাট থেকে ইসলামপাড়া, মিয়াবাড়ি সহ অন্তত ২০ থেকে ২৫টি সড়কের একই অবস্থা। প্রতিদিন ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী, বয়স্ক, পথচারী এবং যানবাহনের চালক ও যাত্রীরা। টেকসই পরিকল্পনার মাধ্যমে দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি স্থানীয়দের। পৌরসভার ইসলামপাড়া এলাকাটাতে যদি আপনি যান, কখনো রিক্সাওয়ালারা ওখানে যদি একবার যায়, দ্বিতীয়বার কখনোই যায় না। পৌরসভা যে রাস্তাঘাটের কোনো প্রকার মেরামত হয় না। সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে অগ্রাধিকারের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়ক ও ড্রেন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। দুটো প্রকল্প বর্তমানে পৌরসভায়, গোপালগঞ্জ পৌরসভায় রয়েছে। এই দুটো প্রকল্পের মাধ্যমে যে রাস্তাগুলো সমস্যা রয়েছে, সেই পৌরসভার সকল রাস্তার সমস্যাই আমরা আগামী অর্থবছরের মধ্যে সমাধান করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। সড়ক ও দুর্ভোগের চিত্র সরজমিনে পরিদর্শন করেছেন গোপালগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর। দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দিয়েছেন তিনি। আমাদের গোপালগঞ্জের অপরিকল্পিত শহর, এখানে কোনো পরিকল্পিত কোনো ড্রেন নাই, কোনো রাস্তা নাই। সবাইকে সাথে নিয়ে আমি এই গোপালগঞ্জ শহরকে একটা পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই। তবে শুধু আশ্বাস নয়, পৌরবাসীর সমস্যা সমাধানে দ্রুত সড়কের স্থায়ী সমাধান চান সংশ্লিষ্টরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।